সুস্বাগতম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি খুব ভালো আছেন। আগের দিন পোখরাতে বেগনাস লেকটা ঘুরে নিয়েছিলাম, এটা হলো পরের দিন। পোখরাতে ঠিক কোন কোন ট্যুরিস্ট স্পটগুলো দেখতে গেছিলাম সেগুলো জানার জন্য অবশ্যই ভিডিওটা শেষ অবধি দেখবেন। আমরা একটা গাড়ি বুক করে নিয়েছিলাম আগের দিন রাত্রিবেলায়, সেটাতে চার্জ বলেছিল ৩,২০০ ইন্ডিয়ান কারেন্সিতে। আমাদের গাড়ি 8:05 ছেড়ে দিয়েছিল। আমাদের প্রথম পয়েন্ট ছিল বিন্দবাসিনী মন্দির। কটা মাত্র সিঁড়ি পার করেই হচ্ছে মন্দির। মন্দিরে ঢুকেই বাঁ দিকে এই যেদিকে এই মহিলাটি যাচ্ছেন সেদিকে জুতো রাখার জায়গা আছে ফ্রি অফ কস্ট। এই ভদ্রমহিলা যিনি মাথায় কাপড় দিয়ে বেঁধে বসে আছেন, তো সেই জায়গাটা রাখলে আপনি নিজের ইচ্ছা মতন কিছু ডোনেট করতে পারেন, যেহেতু উনি দেখছেন আপনার জুতোগুলো। এটা হচ্ছে মেন মন্দির যেটাতে লাইন দিতে হচ্ছিল। তো আমাদের হাতে সময় কম ছিল, অর্থাৎ আমাদেরকে অনেকগুলো পয়েন্ট দেখতে হবে। সেই জেনে শুনে আমরা পুজো দিতে আর ঢুকিনি। আমরা সামনেটা দাঁড়িয়েছিলাম মন্দিরের সামনে, গেটটার সামনে, যাতে ঠাকুরের একটু দর্শন পাওয়া যায়। তো কিছুক্ষণ দাঁড়ানোর পর আমরা দর্শন পেলাম। এই বোন আমাদের তিনজনের একটা ফটো তুলে দিয়েছিল, তো আমরাও একটা সেলফি নিয়ে নিলাম। পাহাড়ি জায়গায় এই দৃশ্যগুলো খুব ভালো লাগে, তাই না? যে কোনো একটা উঁচু জায়গায় উঠলে পুরো শহরটাই আপনি দেখতে পারেন। নেক্সট পয়েন্ট ছিল আমাদের মহেন্দ্র কেভ, অর্থাৎ গুফা যেটাকে বলে। এখানে টিকিট কাটতে হয়েছিল, তবে ইন্ডিয়ানদের জন্য একটু কম। ভেতরে ঢুকে একটু হেঁটে যেতেই ডান দিক দিয়ে ঘুরে নিচে নেমে যেতে হচ্ছিল। আমরা চলে এসেছি মহেন্দ্র কেভ, মহেন্দ্র গুফা। একটু সাবধানে হাঁটতে হচ্ছে, সব ভিজে ভিজে হয়ে আছে। স্লিপ কাটাই, খুব বেশি স্লিপই নয়, তাও একটু হয়তো লাগে। এখানে আলোর ব্যবস্থা আছে। সোদা সোদা গন্ধ, সেই ভিজে ভিজে গন্ধ বলা, ওটা থাকার স্বাভাবিক, যেহেতু ভিজে জায়গা। পাহাড়ের তলে সবই পাহাড়, ঠান্ডা জায়গাটা। এটা ফ্ল্যাশ অফ করে দেখাচ্ছে আপনাদেরকে যে লাইটিংটা কেমন। ব্যাপারটা বুঝুন, বাইরে যেখানে বাড়িঘর আছে, গাড়ি ঘোড়া চলছে, তার নিচেই হচ্ছে এই গুফা। এটা হচ্ছে বাইরে বেরোনোর রাস্তা। কোন দিদি ঢুকলাম সেটা আপনাদের দেখালাম, সিঁড়ি দিয়ে নেমে গেলাম। ভেতরে ভেতরে গিয়ে এইটা
হচ্ছে বাইরে বেরোনোর পথ, এখান দিয়ে আগে বেরোতো, কিন্তু কোনোভাবে কিছু একটা হয়েছে, ভূমিকম্পের জন্যই হোক বা অন্য কারণেই হোক, এই পাথরগুলো সরে যাওয়াতে এখান দিয়ে বেরোনোটা খুব মুশকিল। তাই আমরা যেদিক দিয়ে ঢুকেছিলাম সেদিক দিয়ে আমাদেরকে বেরোতে হলো, সবাই তাই করছে। তো এক্সিট পয়েন্টটা আমার দেখার খুব ইচ্ছা ছিল, যে দেখা যাক, বেরোই তো নি, মা তো বেরোতে দিল না, অন্ধকার ছিল জায়গাটা। তো দেখলাম যে ওখান দিয়ে ঢোকা যাবে কি না, একবার ঢুকতে পারলেই মনে হয় যে কিছু একটা করে নিয়েছি, কিন্তু সেটা সম্ভব হলো না। তো আমরা ওখান দিয়ে বেরিয়ে পড়লাম। নেক্সট পয়েন্ট ছিল আমাদের ব্যাট কেভ, অর্থাৎ চামচিকি যেটাকে বলে। এটা আমাদের ভাড়া করা গাড়ি। আপনাদের আগেও বলেছি যে ওখানে এই গাড়িগুলো খুব বেশি চলে, যেহেতু পাহাড়ি এলাকায় এগুলো চালাতে সুবিধা। এই যে যেখান দিয়ে আমার মা ভাই ঢুকলো সেটা হচ্ছে ব্যাট কেভের এন্ট্রি। এখানেও চার্জ লেগেছে, টিকিট কাটতে হবে আপনাদেরকে। এখানেও সেই ঢুকে গিয়েই সামনে একদম, এরা বোধহয় কলেজ স্টুডেন্টস হবে, ফ্রেন্ডসরা এসছে ঘুরতে। আচ্ছা, এটা বলে রাখি যে যেটা আপনারা দেখলেন সিঁড়ি সব বন্ধুরা মিলে বসে আছে, সেটা কিন্তু এন্ট্রি পয়েন্ট না, ওটা হচ্ছে এক্সিট পয়েন্ট। তবে ওখান দিয়ে কিন্তু বেরোনো যাচ্ছে না, আগের কেফটার মতনই অবস্থা। আমরা যেখানে দিক দিয়ে ঢুকেছিলাম সেদিক দিয়ে বেরিয়েছি, সবাই তাই করছে। এটা হচ্ছে ঢোকার জায়গা, এদিক দিয়ে আমরা বেরিয়েছি, সবাই বেরোচ্ছিল। আমরা নেমে গেছি, ভেতর থেকে ভিডিও করছি, যাদের দেখা গেছে তারা উপরে চলে যাচ্ছিলো। এই যে আমরা নিচে নামছি, কিছু দেখা যাচ্ছে না, ভেতরে কোনো লাইট নেই। তো সঙ্গে আমাদের একটা করে চার্জার দিয়ে দেওয়া হয়েছিল, সবাইকে দিচ্ছিল। কেন তারে ধরিবারে করিপন অকারণ মায়া বন বিহারিণী। আহা, টপাস করে জল পড়ে গেল। থাক থাক নিজ মন সুরেতে, আমি শুধু পশু। বাস, লিরিক্স ভুল। চলো, হয়েছে, অনেক সুন্দর গেছো, আপনাকে পুরস্কৃত করা হবে। আসুন এবার, আসুন। হয়ে গেছে। তো বুঝতে পেরেছেন, এটা হচ্ছে জলের দাগ, উপর দিয়ে চুয়ে চুয়ে জল পড়ছিল। খুব বেশি পড়েনি এখানে, আমি একটু আগেই বললাম, তবে বোঝা যাচ্ছিলো। এই যে পাথরের ভেতরে জল, বেরোনোর রাস্তা যেটা ছিল আগে সবাই বেরোতো, সেটা হচ্ছে গুফার ভেতরে নেমে গিয়ে আপনার একটা উঁচু জায়গায় উঠে গিয়ে দুতলার মতন দেখতে লাগবে, সেখানে রেলিং করা আছে ওপর দিক করে, সেখান দিয়ে গিয়ে বাইরে বেরোনোর জায়গা। এই যে এটা আমি বাইরে থেকে ফটোটা তুলেছি, এখানে যেটা আসলে বেরোনোর জায়গা ছিল। এখন আর কেউ বেরোতে পারে না বা বেরোয় না। আর এখানে বিক্রি হচ্ছিলো এইগুলো, তো আমার মা কিনে নিল, আমরা এটা কিনলাম। এবার আমরা নেক্সট পয়েন্ট যাব। নেক্সট পয়েন্ট ছিল সেতি রিভার, অর্থাৎ সেতি রিভারটা যে ফ্লো করছে, বইছে বইছে আর কি বলবো, ঝরঝর করে বইছে, মনে হচ্ছে যেন একদম ঝর্ণা। তো সেটা আমরা এবার দেখব। পিছন দিকে তো, পিছন দিকে তো।
ওটা দেখার পরেই ওই স্পটের ভেতরে এই অ্যারেঞ্জমেন্টটা ছিল, যেমন আমরা ভারতেও দেখি যে কোনো পাহাড়ি জায়গাতে এরকম ওদের ট্র্যাডিশনাল ড্রেস, পাহাড়ি জায়গা শুধু নয় অন্যান্য জায়গাতেও আছে ট্র্যাডিশনাল ড্রেস, কী বলে চার্জে আপনাদেরকে পড়তে দেয়, সবাইকে পড়তে দেয়। তো এখানেও সেরকম ছিল, এখানে চার্জ ছিল 100 টাকা নেপালি এক একজনের। তো আমরা সাজবো না করে করে সেজে নিলাম। কী ভাগ্যিস সেজেছিলাম বিশ্বাস করুন, নাহলে কোথাও এই ট্র্যাডিশনাল ড্রেসটা পাইনি, যে কোথাও যে এরকম ভাড়াতে দিচ্ছে, অর্থাৎ মানে সাজিয়ে দিচ্ছে, এই সিস্টেমটা নেপালে এত জায়গায় ঘুরলাম কোথাও ছিল না। আশ্চর্য ব্যাপার। অথচ ভারতে কিন্তু ট্যুরিস্ট প্লেসের প্রায় সব জায়গাতেই থাকে, বিশেষ করে পাহাড়ি এলাকাগুলোতে, খেয়াল করবেন। এই যে যারা আমাদেরকে এত সুন্দরভাবে সাজিয়েছিল মা মেয়ে, তাদের সঙ্গে একটা সেলফি তুলে নিলাম। এটা হচ্ছে সেতি রিভার যে পয়েন্ট, সেখান থেকে বেরিয়েই ডান দিকে গোর্খা মেমোরিয়াল মিউজিয়াম। এটা আমাদের আর দেখা হয়ে ওঠেনি সময়ের জন্য। ভারতেরই আমরা মনে রাখতে পারি না, তো নেপালের মনে রাখাটা খুবই কঠিন। তো এই মনে সান্ত্বনা দিয়ে আমরা আবার নেক্সট পয়েন্টের দিকে রওনা হলাম। নেক্সট কোন স্পটগুলোতে গেছিলাম তার জন্য কিন্তু চোখ রাখবেন আমার চ্যানেলে। ভালো থাকবেন, ধন্যবাদ।